আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আলিম পরীক্ষার্থী 2026 তোমাদের জন্য শরীফিয়া অনলাইন প্ল্যাটফর্মের আওতাধীন ক্লাসিক্যাল একাডেমির পক্ষ থেকে নিয়ে এসেছি ফিকা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ অংশ মুনাসাকা। পরীক্ষার মধ্যে তোমাদের ফিকা দ্বিতীয় পত্রের পরীক্ষায় 100 নাম্বার পরীক্ষার মধ্যে 60 নাম্বার আসবে উসুল ফিক থেকে, বাকি 40 নাম্বার আসবে ফরেজ অংশ থেকে। তো ফরেজ অংশে যে 40 নাম্বার আসবে সেখানে 30 হচ্ছে ফরাইজের দুইটা প্রশ্ন লিখতে হবে 15 করে, আরেকটা মুনাসাকা লিখতে হবে, সেটা হচ্ছে 10 নাম্বার। তো আমরা ইনশাআল্লাহ প্রথমে মুনাসাকা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের 10 নাম্বার নিশ্চিত হয়ে গেলাম। এরপরে মুনাসাকার পরে আমরা ধারাবাহিকভাবে ফরাইজের যে অংশগুলো আসবে ওগুলো দেওয়া হবে 15 নাম্বার করে দুইটা প্রশ্ন লিখতে হবে 30 নাম্বার। এরপরে বাকি ক্লাসগুলোতে আমরা উসুলে ফিকের জন্য 60 নাম্বারের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিব এবং বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। দেখো মুনাসাকা অনেক রয়েছে, তোমাদের বিভিন্ন সাজেশনের মধ্যে অনেকগুলো মুনাসাকা দিয়ে থাকে, গাইডের মধ্যে অনেকগুলো আছে, অনেকগুলো মুনাসাকা। এতগুলো তোমরা দেখলে অনেকে ভয় পেয়ে যাও বা এতগুলো করতে গেলে তোমরা ক্লান্ত হয়ে যাবা। তো সেই জন্য আমি তোমাদের জন্য এমন একটি মুনাসাকা নিয়ে এসেছি যেটা বিগত সালগুলোর মধ্যে অনেকবার এসেছে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই একটা মুনাসাকা যদি তোমরা করো ভালো করে, এটা যদি ভালো করে বুঝতে পারো, তোমরা এটা কমন না আসলেও অন্যান্য মুনাসাকা কিভাবে করবা সেই সিস্টেমটা তোমরা জেনে ফেলবা ইনশাআল্লাহ। আসো আমরা প্রথমে মুনাসাকার প্রশ্নটা একটু দেখি। প্রশ্নের মধ্যে আমাদের মুনাসাকা যেভাবে থাকবে যে মাথা, আমি ভাবে এদিকে লিখলাম, দেখো মাথা রজুলুন আন আবিন ওয়া বিনতিন ওয়া যাওজাতিন সুম্মা মাতাতিজ যাওজাতু আন যাওজিন ওয়া উম্মিন ওয়া ইবনিন সুম্মা মাতাতিল বিনতু আন যাওজিন ওয়া বিনতাইন ওয়া আখিন ফাকাইফাত তাসহিহ ওয়াল মুনাসাকা। এইভাবে প্রশ্ন থাকবে। তো প্রশ্ন থেকে আমাদের উত্তরটা লিখতে হবে। দেখ আগে প্রশ্নটা বুঝতে হবে কি বলতেছে, যে মাথা রজুলুন, একজন ব্যক্তি, একজন পুরুষ মারা গিয়েছে, আন আবিন, তার বাবা আছে, একজন বাবা আছে, ওয়া বিনতিন, একজন মেয়ে আছে, ওয়া যাওজাতিন, একজন স্ত্রী আছে। এরপরে সুম্মা, অতঃপর মাতাতিজ যাওজাতু, মাতাত মারা গিয়েছে, আজ যাওজাতু স্ত্রী, আন যাওজিন তার স্বামী আছে, ও উম্মিন মা আছে, ও ইবনিন ছেলে আছে। এরপরে আবার সুম্মা মাতাতিল বিন্ত, সুম্মা অতঃপর মাতাত মারা গিয়েছে, আল বিন্তু মেয়ে, আন যাওজিন তার একজন স্ত্রী আছে, ওয়া বিনতাইন দুইজন মেয়ে আছে, ওয়া আখিন একজন ভাই আছে। ফাকাইফাত তাসহিহ ওয়াল মুনাসাকা, এখন বলতেছে কিভাবে তাসহিহ হবে এবং কিভাবে মুনাসাকা হবে, এই হচ্ছে প্রশ্ন। এখন আসলে আমরা এই প্রশ্নের সমাধান করব। দেখো আমাদের মুনাসাকায় যাওয়ার আগে কিছু বিষয় জানতে হবে। দেখো মুনাসাকার আগে অন্যতম একটা বিষয়, সেটা হচ্ছে নিসবত। আমাদের এখানে নিসবত সম্পর্কে একটা বিষয় আসবে, ওটা আমাদের জানতে হবে। দেখো 4টা নিসবত। তোমরা লিখে ফেলো। দেখ খেয়াল করো, মুনাসাকাটা গাইডের মধ্যে বাংলা ভাষায় আছে, আমরা আরবিতে করব। যারা আরবিতে পারবে না বাংলায় করবা, তবে সবচেয়ে সহজ হচ্ছে আরবিটা। যেটা আমরা মাদ্রাসার ছাত্র, আমাদের আরবিটা করলে আমাদের জন্য হচ্ছে ভালো হবে। দেখো এইভাবে 4টা সূরত লিখলাম, কেন লিখলাম সামনে মুনাসাকায় গেলে বুঝবা, তারা একটু বুঝে নাও। এখানে এই পাশে লিখলাম মিম, মিম মানে মাসালা, আর এই পাশে লিখলাম মাহফিল ইয়াদি, এটা হচ্ছে মিম ফা, মাহফিল ইয়াদি। তো মাসালা হচ্ছে 2, মাহফিল ইয়াদি হচ্ছে 2। মাহফিল ইয়াদি কি জিনিস সেটাও সামনে আসতেছে। তো এখানেও 2, এখানেও 2, একই সংখ্যা। একই সংখ্যা হলো ওটাকে বলা হয় নিসবতে তামাসুল, নিসবতে তামাসুল। তারপরে আসো, এখানে মাসালে আছে 4, মাহফিল ইয়াদি আছে 2, 4 এবং 2 এর মধ্যে নিসবত হচ্ছে তাদাখুল। কেন তাদাখুল? হুজুর তাদাখুল কিভাবে চিনবো? যেখানে 2টা সংখ্যা একসাথে আসবে সেখানে যদি ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ যায়, অর্থাৎ প্রথমবার নিঃশেষে বিভাজ্য হয়, বুঝিয়ে নেবা ওটা হচ্ছে নিসবতে তাদাখুল। যেমন আমি যদি 2কে 4 দিয়ে ভাগ দিই, 4কে যদি 2 দিয়ে ভাগ দিই, 2 2 4, তাহলে ভাগ শেষ, এখানে 0, নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তাহলে ছোট সংখ্যা দ্বারা যদি বড়কে ভাগ দেওয়ার পর নিঃশেষে বিভাজ্য হয়, ওটা হচ্ছে নিসবতে তাদাখুল।
তারপরে আসো এখানে মাসালা হচ্ছে 4, মাহফিলাদি হচ্ছে 6। তাহলে 4 এবং 6 এর মধ্যে নিসবত কি? এটা হচ্ছে নিসবতের তাওয়াফুক। কিভাবে বুঝবা? নিসবতের তাওয়াফুক কাকে বলা হয়? যেখানে দুইটা সংখ্যা একসাথে হবে, ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ যাবে না, তবে উভয় সংখ্যার জন্য যদি আমরা অপর আরেকটা তৃতীয় সংখ্যা নিয়ে আসি, ওই অবস্থায় যদি উভয় সংখ্যাকে ভাগ দেওয়া যায় তাহলে ওটা হচ্ছে নিসবতের তাওয়াফুক। যেমন আমরা 4 এর জন্য 2 নিয়ে আসবো, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ দাও, 2 দুগুণ 4, শেষ, নিঃশেষে বিভাজ্য। 6 এর জন্য 2 নিয়ে আসবো, 3 দুগুণ 6, তাহলে এখানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা 4 কেও 2 দিয়ে ভাগ দিলাম, 6 কেও 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে অন্য আরেকটা সংখ্যা দ্বারা যদি উভয় সংখ্যা ভাগ যায় ওটা হচ্ছে নিসবতের তাওয়াফুক। তারপরে আসো এখানে মাসালা হচ্ছে 3, মাহফিলাদি হচ্ছে 5। 3 এবং 5 এর মধ্যে নিসবত কি? এরা কি একই সংখ্যা? তাহলে তামাসুল হয় নাই। আবার ছোট সংখ্যা 3 দ্বারা 5 কে ভাগ যাচ্ছে, যাচ্ছে, কিন্তু দশমিক আসবে, নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, একেবারেই যাচ্ছে না, প্রথমবারে ভাগ দেওয়া যাচ্ছে না পরিপূর্ণ, তাই নিসবতের তাদাখুল নয়। আবার 3 এবং 5 এর জন্য অন্য সংখ্যা নিয়ে আসো, তৃতীয় সংখ্যা নিয়ে আসো। 3 এর জন্য যদি আমরা 3 আনি, আবার ওই 3 দ্বারা কি 5 কে ভাগ যাবে? যাবে, তবে দশমিক আসবে। এখানে দশমিক আসলে হবে না, ফরাইজে দশমিকের স্থান নাই, এখানে ফরাইজ হচ্ছে পূর্ণ সংখ্যা লাগবে। তাহলে 3 এবং 5 এর মধ্যে নিসবত তামাসুলও নয়, তাদাখুলও নয়, তাওয়াফুকও নয়, ওটা হচ্ছে নিসবতের তাবায়ুন। তাহলে আমরা একটা পাইলাম তামাসুল, আরটা পাইলাম তাদাখুল, আরেকটা নিসবত পাইলাম তাওয়াফুক, আরেকটা নিসবত হচ্ছে তাবায়ুন। খুব খেয়াল করবেন। তাহলে নিসবতের তামাসুল হলে আমরা কিভাবে চিনব? যখন দুইটা সংখ্যা একই হবে তখন কি করব? আমরা কোনো কিছু করতে হবে না, যেভাবে আছে ওইভাবে রেখে দিব, পরের কাজে চলে যাব। আর যদি মাসালা এবং মাহফিলাদির মধ্যে নিসবত তাদাখুল হয়, তাদাখুল হলে আমাদের কি করতে হবে? তাদাখুল হলে যেদিকে বড় ওদিকে আমাদের ভাগফল বের করতে হবে, উফুক বের করতে হবে। যেমন এখানে 4 এবং 2 এর মধ্যে নিসবতে তাদাখুল হয়েছে। কেন হয়েছে তোমরা আশা করে বুঝে ফেলছো, কারণ 2 এই ছোট সংখ্যা দ্বারা 4 কে নিঃশেষে বিভাজ্য যাচ্ছে, 2 দুগুণ 4 ভাগ যাচ্ছে, এটা নিসবতের তাদাখুল সম্পর্ক হয়েছে। নিসবত তাদাখুল সম্পর্ক হলে যেদিকে বড়, এইদিকে মাসালা বড় হোক কিংবা মাহফিলাদি বড় হোক, যেদিকে বড় হবে সেদিকে আমাদের উফুক বের করতে হবে, ভাগফল বের করতে হবে। তাহলে আমরা 4 কে 2 দিয়ে ভাগ দিই, 2 দুগুণ 4, তাহলে ভাগফল বের হচ্ছে কত? 2। তাহলে আমরা ওই ভাগফলটা প্রকাশ করব এভাবে ওয়াও দিয়ে, কারণ ভাগফলের আরবি হচ্ছে উফুক, ভাগফলের আরবি কি? উফুক। আর উফুকের মধ্যে কি আছে দেখো? ওয়াও আছে, তাই আমরা ভাগফলটা কি দিয়ে প্রকাশ করব? ওয়াও দিয়ে প্রকাশ করব। এরপর আসো, যদি মাসালা এবং মাহফিলাদির মধ্যে নিসবতের তাওয়াফুক হয়, তাওয়াফুক কিভাবে চিনব? যে ছোট সংখ্যা দ্বারা বড়কে ভাগ যাবে না, তবে উভয় সংখ্যাকে অন্য একটা সংখ্যা আনলে উভয়টা কি যাবে? ভাগ যাবে। নিসবতের তাওয়াফুক হলে উভয় দিকের উফুক বের করতে হবে, অর্থাৎ ভাগফল বের করতে হবে। যেমন 4 এবং 6 এর মধ্যে হচ্ছে নিসবতের তাওয়াফুক, তাহলে আমরা তাওয়াফুক হলে উভয়ের ভাগফল বের করতে হবে। উভয়ের ভাগফল কিভাবে বের করব? অপর আরেকটা সংখ্যা আনতে হবে, 2 নিয়ে আসি, 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণ 4, উফুক বের হয়েছে 2। 6 কে 2 দিয়ে ভাগ দাও, এটার জন্য 2 নিয়ে আসো, তাহলে 3 দুগুণ 6, 6 কে যদি 2 দিয়ে ভাগ দিই উফুক হচ্ছে 3, তাহলে এদিকে 2 দিয়ে ভাগ দিয়ে উফুক ভাগফল বের হয়েছে 2, এইদিকে 6 কে 2 দিয়ে ভাগ দিয়ে আমাদের উফুক ভাগফল বের হয়েছে 3। এটা হচ্ছে তাওয়াফুকের ক্ষেত্রে। এখন হুজুর তাবায়ুনের ক্ষেত্রে কি করব? যদি মাসালা এবং মাহফিলিয়াদির মধ্যে নিসবতের তাবাইন হয়, নিসবত মানে সম্পর্ক, দুইটা সংখ্যার মাঝে যদি আমরা নিসবতের তাবাইন পাই, তখন আমরা কোনো উফুক বের করতে হবে না, ভাগফল লাগবে না, আবার রেখেও দিব না। আমরা কি করব? যে সংখ্যাগুলো আছে, যে মানগুলো আছে, ওগুলা দিয়ে গুণ করব, ওগুলা দিয়ে কাজ করব। কিভাবে কাজ করব? দেখো, এটা একটা সিস্টেম হচ্ছে ভাবে, অর্থাৎ ডান হাত উপরে, ডান দিকে একটু উপরে উঠবে, বাম পাশেরটা নিচে নামবে। যেমন এই যে 3, এটা উপরের সাথে গুণ হবে, আর এইদিকে যেটা আছে এটা নিচের সাথে গুণ হবে। এই কথাগুলো বললাম না, এগুলো তোমরা জাস্ট লিখে নাও এবং এগুলো একটু নোট করে নাও। এরপরে যখন আমরা মনোসাগে যাব, কাজগুলো শুধু আমরা করবো, যে ওখানে আর বুঝাবো না ইনশাআল্লাহ। এরপর আসো, এখন দেখো, আমরা এখন সরাসরি মোনাসাগায় চলে যাব। খুব খেয়াল করো, আরেকটা বিষয় মাথা রাখবা, তোমাদের মোনাসাগা জানার আগে তোমাদের কয়েকটা বিষয় জানা থাকতে হবে। অন্যতম একটা হচ্ছে রদ। রদ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তো রদের মোট মাসালা হচ্ছে 4টা। 4টার মধ্যে যেটা একদম শেষে আছে মাসালা, লাস্ট মাসালা, ওটা তোমাদের ভালো করে জানা থাকতে হবে। তো আমি যেটা মোনাসাগায় চলে যাচ্ছি, রদের মাসালা এখানে আনতেছি না। তো তোমরা রদটা, আমার ক্লাস আছে, আমাদের চ্যানেলে যে ক্লাস আছে ওটাতে করে আসবা, ওখানে পাওয়া, প্লেলিস্টে পাওয়া। আসো, প্রথমে আমাদের
এই যেটা লিখলাম এটা হচ্ছে মাইয়াত, মিম ইয়া তা, এখানে নোক্তা ছিল কিন্তু আমরা নোক্তাগুলো দিব না, কারণ ফরাইজে এই অংশ এই লেখাগুলোর মধ্যে নোক্তা দিলে সংখ্যার সাথে মিলে যাবে। একটা যদি নোক্তার সাথে বসাই, এক আর নোক্তা মিলে মনে হবে 10, সে কারণে এগুলো নোক্তা ছাড়া রাখবো। তাহলে এই যে লম্বা করে দিলাম এটা হচ্ছে কি মাইয়াত, মৃত ব্যক্তি। প্রথমে মারা গিয়েছে কি প্রশ্নের মধ্যে মা তার রজুলুন, একজন পুরুষ। তাহলে যে মারা গিয়েছে তাকে আমরা লিখবো এই যে এই জায়গায় রজুলুন, উনি হচ্ছে মাইয়াত, ব্যক্তিটা হচ্ছে মারা গিয়েছে। তার কে আছে সেটা আমরা নিচে লিখবো। আবুন বিনতুন জাওজাতুন, আবুন তার বাবা আছে, বিনতুন তার মেয়ে আছে, জাওজাতুন তার স্ত্রী আছে। তাহলে আন আবিন ওয়া বিনতিন ওয়া জাওজাতিন, বাবা মেয়ে স্ত্রী, এই তিনজন সে মারা যাওয়ার সময় তার এই তিনজন ওয়ারিস রেখে গিয়েছে। এখন আসো এরপরে কাজ কি, এরপর হচ্ছে তাদের নাম দিয়ে দিব। নাম বলতে ওদের নামটা আমরা জানা নাই, কি দিব, এ বি সি ডি এফ যে কোনো সংখ্যা দিয়ে নামটা প্রকাশ করব। যেন আমরা এ দিতে পারি, ওর নাম হচ্ছে এ, ওর নাম হচ্ছে বি, ওর নাম হচ্ছে সি, এভাবে দিব। এখন আসো, এখন আমরা সাধারণভাবে যেভাবে আমরা হালত দিয়ে অঙ্ক করে ওগুলা করব, মাসলাটা করব। দেখো 1 নম্বরে আবুন বাবা, আমরা জানি বাবার হালত হচ্ছে 3টা। 1 নাম্বার, ছেলে নাতি থাকলে বাবা সুদুস পাই, মেয়ে নাতি থাকলে বাবা সুদুস প্লাস আসাবা হয়। ছেলে মেয়ে নাতি নাতনি কেউ না থাকলে তখন বাবা আসাবা হয়ে যায়। দেখো আবুন বাবার সাথে ছেলে মেয়ে আছে নাকি ছেলে নাতি আছে নাকি মেয়ে অথবা নাতনি আছে। দেখো তো বাবার সাথে কে আছে, এই যে বিনতুন মেয়ে আছে, তাহলে মেয়ে থাকলে বাবা সুদুস পাই আসাবা হয়। তাহলে আমরা দেখো 8টা বিষয়, আমরা এখানে কোন অংশ পাচ্ছি সেটা কিন্তু মনে থাকে লিখবো না, তবু আমি তোমাদের বোঝার জন্য ছোট করে লিখতেছি, মুছে দিব, তোমরা এগুলো লিখবা না, ঠিক আছে। দেখো লিখতে হলে পেন্সিল দিয়ে লিখে মুছে দিবা। তাহলে মেয়ে থাকার কারণে বাবা সুদুস পাবে প্লাস আসাবা হবে। এরপর আসো মেয়ে, মেয়ে বিনতুন, মেয়ের হালত হচ্ছে 3টা। ছেলে না থাকা অবস্থায় মেয়ে একজন হলে নিসফু, একাধিক হলে সুলুসান, আর মেয়ের সাথে ছেলে থাকলে ছেলে মেয়ে একসাথে আসাবা হয়ে যায়। দেখো মেয়ের সাথে ছেলে আছে এখানে, ইবনুন ছেলে নাই, তাহলে শুধু মেয়ে আছে না, শুধু মেয়ে থাকলে কি হবে, একজন থাকলে নিসফু হবে, নিসফু মানে 2/1 অর্ধাংশ, এটা উল্লেখ করলাম। জাওজাতুন মানে স্ত্রী, মৃত ব্যক্তির, এগুলো সবগুলো হচ্ছে কার সাথে সম্পর্কিত, মৃত ব্যক্তির সাথে। নিচে যারা থাকবে সবাই মাইয়াতের সাথে, উপরে যিনি মারা গিয়েছেন ওনার সাথে সম্পর্কিত হবে, ওনার ওয়ারিস। এখন জাওজাতুন মৃত ব্যক্তির স্ত্রী আছেন, ওনার হালত হচ্ছে 2টা, ছেলে মেয়ে নাতি নাতনি, কেউ না থাকলে স্ত্রী ভাই রুবু, আর ছেলে মেয়ে নাতি নাতনি কেউ থাকলে ভাই স্ত্রী সুমুন। তাহলে দেখো তো স্ত্রীর সাথে ছেলে মেয়ে নাতি নাতনি কেউ আছে কিনা, এই যে দেখো বিনতুন মেয়ে আছে, তাহলে ছেলে মেয়ে কেউ একজন আছে, তো তাহলে স্ত্রী কি পাবে, সুমুন পাবে। সুমুন মানে হচ্ছে 8/1, 8/1। তাই একটু খেয়াল করতে হবে, আমরা জানি যে ফরিক হচ্ছে 2টা, ফরিক আউয়াল ফরিকা সানি। ফরিক আউয়ালের মধ্যে রয়েছে নিসফু রুবু সুমুন, নিসফু রুবু সুমুন, আর ফরিকা সানির মধ্যে আছে সুলুসান সুলুস সুদুস, এগুলো আমরা পড়ে আসছি। এটা ফরিকা আউয়াল, এটা ফরিকা সানি, নিসফু রুবু সুমুন, সুলুসানের সুলুস সুদুস, এটা ফরিকা আউয়াল, এটা ফরিকা সানি। তো আমরা জানি ফরিকা আউয়াল নিসফুর সাথে যদি সানের কোন একটা থাকে মাসালা 6 দ্বারা, ফরিকা আউয়ালের রুবুর সাথে সানিতে কোন একটা থাকলে মাসালা 12 দ্বারা, ফরিকা আউয়ালের সুমুনের সাথে সানের কোন একটা থাকলে মাসালা 24 দ্বারা। এই ক্লাসগুলো আমাদের চ্যানেল প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবা, প্রাথমিক ক্লাসগুলো করলে হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে আমাদের ফরিকা আউয়াল থেকে কি আছে, নিসফু আছে, সুমুনও আছে, আমরা ধরবো কোনটা, বড়টা। তাহলে এখানে ফরিকা আউয়াল থেকে নিসফু আছে, রুবু আছে, আমরা ধরবো কোনটা, বড়টা। তাহলে বড় হলে সুমুন, তাহলে তো সুমুন আছে, এদিকে ফরিকা সানিতে কি আছে, সুদুস। তাহলে একটু খেয়াল করো, ফরিকা আউয়ালের সুমুনের সাথে ফরিকা সানির মিললে মাসালা কত দ্বারা, 24 দ্বারা। তাহলে ফরিকা আউয়ালের সুমুন আছে, এদিকে ফরিকা সানিও আছে, তাহলে ফরিকা আউয়ালের নিসফু থাকলে সুমুনের সাথে মাসালা 6 দ্বারা, ফরিকা আউয়ালের নিসফু যদি সানির সাথে থাকে মাসালা 6 দ্বারা, ফরিকা আউয়ালের রুবু যদি ফরিকা সানির সাথে থাকে মাসালা 12 দ্বারা, ফরিকা আউয়ালের সুমুন যদি ফরিকা সানির সাথে থাকে মাসালা 24 দ্বারা। তাহলে আমরা এখন ফরিকা সানিটা মিলাবো, সুমুনটা মিলাবো ফরিকা সানির সাথে, তাহলে মাসালা কত দ্বারা হবে, 24 দ্বারা। আমরা মাসালা করব 24 দ্বারা। আচ্ছা এখন খেয়াল করো, এগুলো আমি বোঝানোর জন্য লিখছি, এগুলো মুছে দিচ্ছি, আবার এগুলো তোমরা পরীক্ষা খাতে এভাবে লিখে দিও না। এরপর আমাদের এগুলো এখন প্রয়োজন নাই, আমরা এগুলা মাথা রাখবো যে সুদুস পাইছে, আসাবা পাইছে, নিসফু পাইছে, সুমুন পাইছে, এটা মাথা রেখে দিব। এরপর দেখো, তাহলে বলতেছিলাম কি, এখানে আমরা যে
হালতগুলো লিখলাম, অংশগুলো লিখলাম, এগুলো আমরা মুছে দিব। কারণ আমরা যদি পরীক্ষাগুলো লিখি আবার এখানে কে কত হবে সেটা লিখবো, রদ লিখবো, তাসির মানগুলো লিখবো, অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা সেই জন্য এগুলো মুছে দিলাম, আমরা জাস্ট পেন্সিল দিয়ে লিখবো যাতে আমাদের মাসালা কত দিয়ে হচ্ছে সেটা যাতে আমাদের মাথায় থাকে। এরপর আমরা এগুলো মুছে দিব, ঠিক আছে? দেখো তাহলে আমরা 24 দিয়ে মাসালা করব। বাবা পাচ্ছিল কি একটু মাথায় রেখো, তোমরা লিখে ফেলো, এগুলো বলার সাথে সাথে লিখে ফেলবা, বুঝবা বা লিখবা। দেখো বাবা পাচ্ছিল সুদুস প্লাস আসাবা, তো সেই হিসেবে দিব। সুদুস মানে হচ্ছে 6 ভাগ করে 1 ভাগ দেওয়া। আমাদের পুরো সম্পদ হচ্ছে এখন 24, পুরো মাসালা হচ্ছে 24 দ্বারা, সেখান থেকে বাবা পাবে সুদুস। সুদুস মানে 6 ভাগ করে 1 ভাগ দেওয়া, তো 24 কে 6 ভাগ করো, ক্যালকুলেটর মারো, 4 6 24, তাহলে সুদুস দিলে 4 পাই, ঠিক আছে? তো বাবা আবার আসাবা হচ্ছে, কিন্তু আসাবা এখন দিব না। কেন দিব না? কারণ আসাবারা সম্পদ পাই পরে বাকি থাকলে। তোমরা আসাবার সংখ্যা সামনে পড়বা বা আসাবা আমার ক্লাসগুলো দেখলে পারবা যে ওয়ালা আসাবা তো কুল্লু মাইয়া খুজু মা আবাকাত আসহাবুল ফরায়েজ। আসাবা বলা হয় আসহাবুল ফরায়েজ 12 জনকে তাদের নির্দিষ্ট অংশের সম্পদ দেওয়ার পরে বাকি সম্পদ যারা পায়, অবশিষ্ট সম্পদ যারা পায় তাদেরকে বলা হয় আসাবা। বা আসাবা এক কথা আসাবার সম্পদ পাবে কখন? আসহাবুল ফরাইজদের নির্ধারিত অংশ নিসফুরুবু সুমুন সুলুসানে সুলুস সুদুস, এই অংশগুলো দেওয়ার পরে বাকি সম্পদ বাঁচলে যা পায় তা হচ্ছে আসাবা, ঠিক আছে? তাহলে আমরা বাবাকে আসাবা হিসেবে এখন দিতে পারতেছি না, পরে বাঁচলে দিব। তারপর আসো বিন্তু মেয়ে বাচ্চা নিসফু, নিসফু মানে 2 ভাগ করে কয় ভাগ দাও? 1 ভাগ। তাহলে আমরা 24 কে 2 ভাগ করো, নিসফু করো, 24 কে 2 ভাগ করলে 12, 12 দুগুণ 24। আচ্ছা এরপর আসো স্ত্রী বাচ্চির আমাদের কত বলতো? সুমুন। কেন? কারণ মেয়ে আছে। কেন? কারণ মেয়ে আছে। সুমুন মানে 8 ভাগ করে 1 ভাগ দেওয়া। তাহলে 24 কে যদি আমরা 8 ভাগ করি কত হয়? 3 4 24, 3 4 3 8 24, 3 8 24। তাহলে দেখো 12 আর 3 কত? 15, 15 আর 4 কত? 19। তাহলে 20 থেকে 24 থেকে 19 দেওয়ার পর বাকি থাকে কত? 5। তাহলে এখন বাকি কত আছে? 5 আছে। তো বাকি সম্পদ থাকলে কারা পাবে? তোমরাই বলো, আসাবারা পাবে, ঠিক আছে? তাহলে আসাব এসে কে আছে এখানে? বাবা। তাহলে আসাব এসে বাবা পেয়ে গেল 5। এখন বাবার মোট সম্পদ দাঁড়ালে কত? 4 আর 5 কত হলো? 9। তাহলে বাবা মোট সম্পদ কত পাইলো? 9। কেমনে? সুদুস হিসেবে 4, আসা হিসেবে 5। তাহলে বাবার সম্পদ মোট কত? 9। এটা একেবারে 9টা এইভাবে লিখে দিবা। তাহলে 9 আর এখন কত? 9 আর 3 কত? 9 আর 3 10 11 12, আবার দিই কত? 12, 12 12 কত? 24, মিলে গেছে। এরপরে আসো, তারপর দেখো আমাদের প্রথম বতনের কাজ শেষ। এগুলাকে একটা বলা হয় বতন, ঠিক আছে? এগুলাকে বলা হয় বতন, ঠিক আছে? আরো বতন আসবে, এভাবে আমাদের 3টা বতন আসবে, অনেক সময় 4টা বতন আসতে পারে, অনেক সময় 2টা বতন হয়ে যেতে পারে, আবার অনেক সময় একটাও থাকতে পারে। আমাদের আলিম পরীক্ষা বেশিরভাগ আসবে 3 বতন। পরের প্রশ্ন একটু খেয়াল করো, পরে দেখো সুম্মা অতঃপর মা তাত মারা গেল আযজাওজাতু, এই যে স্ত্রী মারা গেল, এই বউ মারা গেল। এরপর আনজাওজিন, তার কে আছে? স্বামী। দেখো সে আরেকটা বিয়ে করে ফেলছে। তারপরে ওয়ামিন, মা আছে, ওয়াইমিন ছেলে আছে। তাহলে আমাদের এখানে মাইয়াত হচ্ছে এই যে মহিলাটা, স্ত্রী মারা গেল, এই যেটা মিমিয়া তা দিয়ে প্রকাশ করবা, বস করে দিবা, সে হচ্ছে মাইয়াত, ঠিক আছে? আমরা এখন পরের বতনটা লিখতেছি, পরের বতনটা আমরা লিখতেছি, জায়গা কম বিদায় আমরা একটু পরে করে লিখবো। আমরা মাইয়াত লিখে দেওয়ার পরে এটাকে বস করে দিব। তাহলে পরে বতনে যাব আমরা। যাওয়ার পরে কে মারা গেছে? জাওজাতুন, স্ত্রী মারা গিয়েছে। তাহলে তার নাম কি দিছি? মোসাম্মদ সি বেগম, ঠিক আছে? সিটা এভাবে দাও। দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এদিকে তো মাসালা হবে, তার কে কে আছে? স্ত্রী যে মারা গেছে, মারা যাওয়ার সময় তার ওয়ারিস, তার উত্তরাধিকারী কাদেরকে রেখে গিয়েছে সেটা আমাদের দেখতে হবে। সে আনজাউজিন, তার স্বামী রেখে গিয়েছে, ওয়ামিন মা আছে, ওয়াইবনুন ছেলে আছে। তাহলে স্বামী, মা, ছেলে, জাউজুন, উম্মুন, তারপর হচ্ছে কি ইবনুন ছেলে, 3 জন ওয়ারিসকে সে রেখে গিয়েছে। এখন আসো, তাহলে তারা তো নতুন, তার স্বামী প্রথমটা আগে মারা গিয়েছে, মারা যাওয়ার পর হয়তো সে আরেকটা বিয়ে করার কারণে তার আরেকটা স্বামী আছে, ঠিক আছে? তাহলে তার নতুন নাম থাকবে এ বি সি, তাহলে এটা দাও ডি ই এফ, নতুন নাম দিলাম, ঠিক আছে? এখন আসো, আমাদের আরেকটা কাজ করতে হবে। এই যে স্ত্রী মারা গিয়েছে, সে মারা যাওয়ার সময় তার সম্পদ কতটুকু রেখে গিয়েছে? দেখো 3, সে আমাদের 3 সম্পদ রেখে গেছে তার হাতে। মাহফিল ইয়াদি, মা মানে যা, ফি মানে মধ্যে, ইয়াদি মানে হাত, মাহফিল ইয়াদি, মাহফিল ইয়াদি, যা হাতের মধ্যে রেখে গিয়েছে। কত সম্পদ রেখে গিয়েছে? তাহলে 3। এই 3টা আমরা মাহফিল ইয়াদিটা কোথায় লিখবো? কোনায় লিখবো। এটা প্রকাশ করে এইভাবে মিম ফা দিয়ে, কোনো নোক্তা দিবা না, এইভাবে। তাহলে সম্পদ রেখে গেছে 3। এতটুকু বোঝার চেষ্টা করে। এখন আসো, এখন আমাদের করতে হবে কি? এদের নির্ধারিত অংশগুলো বসিয়ে তাদের অংশগুলো দেওয়ার পরে পরবর্তী কাজ। স্বামীর হালত কটা জানি আমরা 2টা। স্বামীর সাথে ছেলে মেয়ে নাতি নাতনি না থাকলে পাই নিসফু, ছেলে মেয়ে নাতি নাতনি থাকলে স্বামী পাই রুবু। স্বামীর সাথে দেখো ছেলে মেয়ে কেউ আছে, এই যে ছেলে আছে ইবনুন, তাহলে স্বামী কেন পাবে কি?
রুবু, না থাকলে ভাই নিঃস্ব, থাকলে ভাই রুবু। তাহলে স্বামীর সাথে ছেলে আছে, তাহলে স্বামী পাবে রুবু, রুবু মানে 4/1। এগুলো পেন্সিল দিয়ে করে লিখতে পারো। মার হালত হচ্ছে কয়টা? 3টা। মার 1 নাম্বার হালত ছেলে মেয়ে নাতি নাতনি অথবা যে কোনো দিকে 2জন ভাই বোন থাকলে মা পাই সুদুস। তাহলে দেখো তো মার সাথে ছেলে মেয়ে নাতি নাতনি কেউ আছে কিনা, অথবা যে কোনো দিকে 2জন ভাই বোন আছে। তো মার সাথে ছেলে আছে, তাহলে মার সাথে ছেলে মেয়ে কেউ থাকলে মা কি পাই? সুদুস পাই। সুদুস মানে কি? 1/6, অর্থাৎ 6/1। এটা ছোট লিখতে পারো পেন্সিল দিয়ে। তারপরে ইবনুন ছেলে, ছেলে কি পাবে? মাথা রাখবা আসহাবুল ফরাইজ হচ্ছে 12 জন, তোমরা হয়তো জানো। তোর মধ্যে পুরুষ 4 জন, পিতা দাদা পবিত্র ভাই স্বামী, মহিলা 8 জন, স্ত্রী কন্যা নাতনি নিজ বোন বই মাতৃ বোন পবিত্র বোন মাতা দাদি। এই 12 জনের মধ্যে যারা নাই তারা আসাবা হয়। তারা কি হয়? আসাবা হয়। তাহলে দেখো পুরুষ 4 জনের মধ্যে পিতা দাদা পবিত্র ভাই স্বামী, ওখানের মধ্যে ছেলে নাই, তাহলে না থাকলে কি হবে? আসাবা হবে। তাহলে আমার ছেলেকে কি করব? আসাবা করব। এটা যাতে মাথায় থাকে। এখন আসো আমরা মাসালা কত দিয়ে করব। ফরিকাওয়াল থেকে নিসফু আছে না, রুবু আছে না, সুমুন আছে? এই যে রুবু আছে, রুবু মানে 4/1। এরপরে ফরিকাওয়াল থেকে আর নাই, শুধু হচ্ছে ফরিকা সানি। তাহলে আমি এর আগে বলেছিলাম ফরিকাওয়ালের নিসফুর সাথে সানি থাকলে মাসালা 6 দ্বারা, ফরিকাওয়ালের রুবুর সাথে সানি থাকলে মাসালা 12 দ্বারা, ফরিকাওয়ালের সুমুনের সাথে সানি থাকলে মাসালা 24 দ্বারা। তাহলে এখানে আমাদের ফরিকাওয়াল থেকে রুবু আছে, ফরিকাওয়াল থেকে কি আছে? রুবু আছে, খুব খেয়াল করবা। এরপরে ফরিকাওয়ালের রুবুর সাথে ফরিকা সানি মিলছে কিনা, তাহলে মিললে মাসালা হবে কত দ্বারা? 12 দ্বারা। আশা করে বুঝছো তোমরা। না বুঝলে তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো কোন বিষয়টা বুঝো নাই। এবার দেখো আমরা 12টা ভাগ করে দিব। প্রথমে দেখো জাউজুন কি পেয়েছিল? রুবু পেয়েছিল। রুবু মানে 4 ভাগ করে কয় ভাগ দেওয়া? 1 ভাগ। তাহলে 12কে 4 ভাগ করো, 3 4 12, তাহলে 3 পাইলো। মা কত পাইছিল? সুদুস, সুদুস মানে 6 ভাগ করে 1 ভাগ দেওয়া, 12কে 6 ভাগ করো, 6 2 12, 2 দিলাম। 2 আর 3 কত হলো? 5। তাহলে 12 তে কত দিলাম? 5। আর বাকি থাকে কত? 7। তাহলে বাকি সম্পদ যারা থাকলে এগুলো কারা পায়? তোমরা বলো। আসাবারা। কারা পাই? আসাবারা। তাহলে ছেলে এখানে আসাবা এসে বাকি কত পেয়ে যাবে? 7। 7 আর 2 কত? 8 9, 9 আর 3 কত? 10 11 12, মিলে গেছে। আমাদের আর কিছু করতে হবে না। এর পরবর্তী কাজ কি? এর ভিডিওর শুরুতে আমি বলছিলাম তোমাদেরকে যে মাসালা এবং মাহফিলাদির মধ্যে নিসবতের কাজ করতে হবে। দেখো এখানে মাসালা আছে কত? 12। আবার বলতেছি তোমাদের খেয়াল করতে হবে, মাসালা আছে কত? 12, মাহফিলাদি কত? 3। তাহলে মাসালা 12, মাহফিলাদি 3। 12 এবং 3 এর মধ্যে নিসবত কি? 12 আর 3 কি নিসবত? তামাসুল? তামাসুল নয়, কারণ একই সংখ্যা নয়। আবার দেখো 12 এবং 3 এর মধ্যে নিসবত তাদাকুল হচ্ছে? অবশ্যই তাদাকুল। কেন তাদাকুল? কারণ দেখো এখানে ছোট সংখ্যা যেটা আছে এটা দিয়ে বড় সংখ্যা যেটা আছে এটাকে একেবারে প্রথমবার নিঃশেষে বিভাজ্য হচ্ছে। 3 4 12, একেবারে ভাগশেষ তোমার ভাগফল 0 আসতেছে। তাহলে দেখো আমরা বলছিলাম কি, যদি মাসালা এবং মাহফিলাদির মধ্যে নিসবতের তাদাকুল হয় তাহলে কি করতে হবে? যেদিকে বড় সেদিকে আমাদের উফুক বের করতে হবে, ভাগফল বের করতে হবে। তাহলে এদিকে 12 বড় না 3 বড়? 12 বড়। তাহলে 12 বড় হলে 3 দিয়ে ভাগ দাও, 3 দিয়ে যদি 12কে ভাগ দিই 3 4 12, ভাগফল কত বের হবে? 4 বের হবে। এই ভাগফল বের করছে কিনা? ভাগফল বের করার পর কি বলছিলাম যে ডান পাশেরটা দিয়ে উপরে গুণ হবে, বাম পাশেরটা দিয়ে নিচে গুণ হবে। এখন আমাদের ভাগফল বের হয়েছে ডান পাশে না বাম পাশে? এই দেখো কোন পাশে? ডান পাশে না? এই দিক থেকে ডান পাশে। তাহলে ডান পাশে যেহেতু ভাগফল বের হয়েছে এটা দিয়ে আমরা উপরে গুণ করব, উপরে গুণ করে দিব। তাহলে গুণ করো। 4 নং কত? 36। 4 12 কত বলো? 4 12 60, 4 12 48, 4 12 48। এরপরে এখন আমরা যেটা করব উপরের সাথে গুণ করব, ওর সাথে গুণ করবো না, কত মারা গেছে মাইয়াত মৃত ব্যক্তি, ওর সাথে কোনো গুণ হবে না। তাহলে এখন আমরা উপরে গুণ করে ফেলবো। যেটা গুণ করবো এটাকে বলা হয় মোনাসাকা। মোনাসাকা, এটা মিম, এটা নুন, এটা হচ্ছে মাসালা, এটা হচ্ছে মোনাসাকা। এবার প্রকাশ করবা। তাহলে গুণ করো। 4 24 কত হয় দেখো? 4 24 96। 4 24 কত হয়? 96। তোমরা ক্যালকুলেটারে মারো, হিসাব ভুল থাকলে আমাকে জানাবা। এখন খেয়াল করো আমাদের শেষ একটু যোগ করতে হবে। তাহলে একটু যোগ করো। 36 যোগ 48 যোগ করো, সবাই যোগ করো। 36 যোগ 48, এরপর যোগ করো 3 যোগ 6 5 7। এই যে আমার মিলে গেছে 96। তোমরা একটু হিসাব করে দেখো। তাহলে আমাদের যদি 96 মিলে যায় তাহলে আমাদের মাসালা এতটুকু পর্যন্ত কি আছে? সঠিক আছে। তাহলে আমাদের শেষ, 2টা বতন শেষ। আমরা এর পরে বতনে চলে যাচ্ছি, 3 নম্বর বতনে যাচ্ছি। দেখো এরপরে বলতে সুম্মা অতঃপর মা তাত মারা গিয়েছে আলবিন্তু মেয়ে। এই যে মেয়ে কোথায়? প্রথম বতনে আছে। এটা হচ্ছে প্রথম বতন, এটা হচ্ছে দ্বিতীয় বতন। প্রথম বতনে মেয়ে মারা গিয়েছে, তাহলে মারা গেলে কি দিয়ে দিবা? মাইয়াত। মাইয়াত লিখে বস করে দিবা, শেষ। তার কে আছে দেখো? আনজাউজুন, আনজাউজিন, তার একজন স্বামী আছে। ওয়াবিনতাইন, বিন্তু মানে একজন মেয়ে, বিনতাইন মানে 2জন মেয়ে। আখিন, একজন আপন ভাই আছে, নিজ ভাই আছে। এখন আসো আমরা তৃতীয় বতনে যাই। দেখো তৃতীয় বতনে যাচ্ছি আমরা, এটা কি দেখা যাচ্ছে? দেখো তৃতীয় বতনে যাচ্ছি, আমাদের কে মারা গিয়েছে? বিন্তুন, মেয়ে। তাহলে তার নাম কি ছিল? মুসাম্মদ বি বেগম। তাহলে বি দিয়ে প্রকাশ করবা,
ঠিক আছে। আর কারো যদি XYZ অন্য নাম দিতে ইচ্ছা করে দিতে পারো, এটা নিয়ে মারামারি করার দরকার নাই। তাহলে বি নাম দিলাম। তার মৃত ব্যক্তি এই মেয়েটা মারা যাওয়ার সময় তার সম্পদ কতটুকু রেখে গিয়েছে, এই যে দেখা যাচ্ছে একদম স্পষ্টভাবে 48। তাহলে এটা মাহফিল ইয়াদি দিয়ে প্রকাশ করবা, এই কোনায় লিখবা 48 সে রেখে গিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মাহফিল ইয়াদি, ঠিক কিনা? এরপর দেখো আমাদের এখন মেয়ে মারা যাওয়ার পর তার কে আছে জাওজুন, স্বামী, তাকে লিখে ফেলবা স্বামী। তারপরে তার বিনতাইন, তার দুইজন মেয়ে আছে, তো দুইজন মেয়েকে একসাথে লিখবা না, মুনাসাকার মধ্যে সব হিসাব হবে আলাদা আলাদা স্বাধীনভাবে। তাহলে দুইজন মেয়েকে আলাদা আলাদা লিখলাম আমরা, বিন। তারপর আহুন, একজন হচ্ছে আপন ভাই আছে। এরপর দেখো তাদের আমরা নির্দিষ্ট নাম দিব, একটু খেয়াল করবা সবাই, এটা লিখে নাও, দ্রুত লিখে নাও। আচ্ছা খেয়াল করো, আমরা এখন এগুলোর নির্দিষ্ট নাম দিব। ABCDEF দিলাম, এরপর দিতে পারো EFG, তার নাম জি দিতে পারো, এরপরে S, এরপরে I, যে কোনো নাম দিয়ে দিতে পারো। ঠিক আছে, এগুলো হচ্ছে ওদের নাম। এখন আসো আমরা অংশে চলে যাব। স্বামীর হালত আগে বলেছিলাম দুইটা, এখানে দেখো স্বামীর সাথে ছেলে মেয়ে কেউ আছে কিনা, ছেলে মেয়ে, এই যে মেয়ে আছে, তাহলে স্বামী পাবে কি রুবু, স্বামী পাচ্ছে কি রুবু, 4/1। তারপরে মেয়ে একজন না একাধিক, মেয়ে একজন থাকলে ভাই নিসফু, একাধিক থাকলে ভাই সুলুসান মানে 3/2। তাহলে মেয়ে যদি একাধিক আছে দুইজন মিলে পাবে কি সুলুসান, অর্থাৎ 3/2, এই দুজনের জন্য সুলুসান। আমি একটু তোমাদেরকে বোঝার জন্য হালকা করে লিখতেছি, সুলুসান মানে 3/2। কেন সুলুসান পেয়েছে মেয়েরা? কারণ তারা একজন নাই, তারা হচ্ছে একাধিক। আফন ভাই, আহুন। এখন আসো আহুন কিভাবে, নিজ ভাই কিভাবে? দেখো নিজ ভাই আমরা জানি আসহাবুল ফরজ 12 জনের মধ্যে পুরুষ 4 জন, পিতা, দাদা, বৈপিত্র ভাই, নিজ ভাই না, বৈপিত্র ভাই স্বামী, এই 4 জনের মধ্যে নিজ ভাই নাই। তো আসহাবুল ফরজ 12 জনের মধ্যে যারা নাই তারা কি হয়? আসাবা হয়। তারা নিজ ভাই কি হবে? আসাবা হবে। তাহলে আবার বলতেছি মেয়ে, দেখো মেয়ে এখানে সুলুসান, স্বামী হচ্ছে কি রুবু। এখন আসো ফরিকাওয়াল থেকে নিসফু নাই, সুমুনা নাই, আছে কি রুবু, তার সাথে ফরিকা সানি সুলুসান আছে। তাহলে ফরিকাওয়ালের নিসফুর সাথে সানি থাকলে মাসালা 6 দ্বারা, আর ফরিকাওয়ালের রুবুর সাথে ফরিকা সানি থাকলে মাসালা 12 দ্বারা। আমি আগে বলেছি এগুলা, তোমরা প্রথম থেকে একটু ভালো দিকে আসতে হবে। তাহলে ফরিকাওয়ালের রুবুর সাথে ফরিকা সানি যে কোনো একটা আছে, মাসালা কত দ্বারা হবে? 12 দ্বারা। 12 দ্বারা মাসালা করার পর আমরা এখন নিচের অংশগুলো আর লাগতেছে, এগুলো মুছে দিব। এবার দেখো খেয়াল করো, 12টা ভাগ করে দিব, 12টা ভাগ করবো। স্বামী কি পাচ্ছিল? রুবু। রুবু মানে 4 ভাগ করে কয় ভাগ দেওয়া? 1 ভাগ দেওয়া। তাহলে 12কে 4 ভাগ করো, 3 × 4 = 12, 3 পাচ্ছে। খুব খেয়াল করবা। এরপরে মেয়েরা দুইজন মিলে পাচ্ছে সুলুসান। সুলুসান মানে একটা জায়গাকে 3 ভাগ করবা, 3 ভাগ করে 1 ভাগ দিবা, জানা 2 ভাগ দিবা, 2 ভাগ দিতে হবে। তাহলে আমাদের মেয়েদেরকে দিতে হবে সুলুসান, 3 ভাগ করে 2 ভাগ। তাহলে এখানে আমাদের জায়গা আছে কত? ধরো না ওইটা জায়গা 12 ঘন্টা জায়গা আছে, তাহলে প্রথমে এটাকে 3 ভাগ করো, 3 ভাগ করলে 1 ভাগে হচ্ছে 4 করে, কত করে? 4 করে। তো 1 ভাগে যদি 4 হয় 2 ভাগে কত হবে? 1 ভাগে যদি 4 হয় 2 ভাগে কত হবে? 8। তাহলে দেখো ও 3 পেয়ে গেছে স্বামী। কেন পেয়েছে 3টা? কারণ রুবু হিসেবে, রুবু মানে 4 ভাগ করে 1 ভাগ দেওয়া। তাহলে 12কে 4 ভাগ করো, 3 × 4 = 12, 12 থেকে রুবু হিসেবে 3 পেয়েছে। এখন আসো মেয়ের হচ্ছে সুলুসান, সুলুসান মানে হচ্ছে 3 ভাগ করে 2 ভাগ দেওয়া, এই যে বুঝালাম এতক্ষণ। তাহলে তুমি 12কে 3 ভাগ করো, 12কে 3 ভাগ করলে 1 ভাগে হয় 4, 3 × 4 = 12। তো 1 ভাগে যদি 4 হয় তুমি দিতে হবে সুলুসান মানে 3 ভাগের 1 ভাগ নয়, 2 ভাগ। তো 12 থেকে যদি 1 ভাগে 4 হয় 2 ভাগে হবে কত? 8, সহজ হিসাব। তাহলে মেয়েরা দুইজন মিলে পাচ্ছে সুলুসান হিসেবে কত? 8। তো এখন কি দুইজনকে 8 বসাই দিবা? না, 8 থেকে একজনকে 4 দিলা, আর জনকে 4 দিলা, একেবারে বড় নিসফু মিলে গেছে। এবার আসো 3 × 4 = 8, 8 × 3 কত? 9, 10, 11, 12 থেকে চলে গেলে 11। তো বাকি সম্পদ কারা পাই? তোমরাই বলো। আসাবারা। তো এখানে আসাবা আছে নাই, এখন নিজ ভাই আসাবা না, তো আসা বলে সে একটা পেয়ে গেল আসাবা হিসেবে, কাজ শেষ। এত কঠিন কিছু না। দেখো তাহলে 4 × 4 = 8, আর 8 × 3 = 11, 11 × 1 = 12। এবার আসো দেখো আমরা ওই যে মাসালা এবং মাহফিলিয়াদির নিসবত দেখবো সম্পর্ক। এখানে আমরা মাসালা এবং মাহফিলিয়াদির 2 নম্বর বদনের সম্পর্ক পাইছিলাম তাদাহুল, সেটাকে লিখে দিবা নিসবতে তাদাহুল। এবার আসো তাহলে মাসালা হচ্ছে এখানে কত? 12, মাহফিলিয়াদি কত? 48। তাহলে 12 এবং 48 এর মধ্যে নিসবত কি বলো? তোমরাই বলো, তোমরা বলতে পারবা। দেখো তো 12 এবং 48 কি একই সংখ্যা? একই সংখ্যা না, তাহলে তামাসুল নয়। 12কে দিয়ে 48কে ভাগ যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। 4 × 12 = 48, 12কে 12, 12 × 24, 3 × 12 কত? 36, 4 × 12 = 48। তাহলে ছোট সংখ্যা দ্বারা বড়কে ভাগ যাচ্ছে, তো ছোট সংখ্যা দ্বারা বড়কে ভাগ গেলে কি করতে হবে? তাদাহুল হবে। তাদাহুল হলে যেদিকে বড় সেদিকে ফুক বের করবো। বড় 12 কিনা? 12 না,
48 বড়, কত বড়? 48। তাহলে এদিকে উফুক বের করো। 3 12 48 নাকি 4 12 48? 4 12 48। তাহলে আমাদের উফুক ভাগফল বের হবে 4। ঠিক আছে, বড়র দিকে। এখন ভাগফল বের করলাম, উফুকটা বের করলাম, ডান পাশে না বাম পাশে? ডান পাশে না বাম পাশে? বাম পাশে। তো আমি বলছিলাম এইভাবে ডান পাশেরটা উপর উঠবে, বাম পাশেরটা নিচে, কারণ ডান হাত সবসময় উপরের দিকে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু ডান পাশে বের হয় না, বাম পাশে বের হয়েছে, বাম পাশেরটা দিয়ে নিচে গুণ হবে। নিচে গুণ দাও, 4 দিয়ে সবাইকে গুণ দাও। 4 একে 4, 4 4 16, 4 4 16, 4 দিয়ে সবাইকে গুণ, নিচে নিচে 3 4 12। ঠিক আছে, উপর আর কোনো কাজ নাই। এবার আমরা সবাই যোগ করবো। ঠিক আছে, তোমরা যোগ করো, আমিও যোগ করি, সবগুলো মিলছে কিনা। তাহলে আমাদের যোগ করো, প্রথমে যোগ করো এখান থেকে। ওরা মাইয়াত, ওরা মারা গেছে, ওদের কোনো হিসাব হবে না, ওরা কবরে ঢুকে গেছে। 36, তারপরে 3, একেবারে একটা হিসাব করো, সহজ হলো, ভালো করে করো। 2 7, তারপরে হচ্ছে এদিকে 12, তারপরে 16, দুইটা 16 যোগ 16, তারপরে হচ্ছে 4, আমার তো মিলে গেছে 96। তোমরা করে দেখো 96 মিলে কিনা। তাহলে আমাদের মোনাসাক এখানে শেষ। শেষ বলতে আমাদের উত্তরটা লিখতে হবে, কে কে জীবিত আছে সেটা উল্লেখ করে দিতে হবে। উত্তর মোনাসাকা কোথায় গিয়ে পৌঁছেছে, আমাদের আল মাবলাগ আনসার কোথায় হয়েছে সেটা আমাদের উল্লেখ করতে হবে। জায়গা নেবি, আমি দিকে লিখতেছি, তোমরা আবার খাতার এই পাশে লিখে দিবা না, বরাবর লিখবা। এই পেজে জায়গা না হলে তোমরা পরে পেজে গিয়ে লিখে দিবা। ঠিক আছে, এখানে জায়গা নেই, না থাকলে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, আল আহিয়াউ মিনহুম, কারা জীবিত আছে? এ জীবিত আছে, এ জীবিত আছে, বিসি মারা গেছে, ডি এফ, ডি ই এফ। আর কে জীবিত আছে? জি এইচ আই জে, জি এইচ আই জে। সুন্দর করে লিখবার কি এগুলা, আমি বুঝাই দিচ্ছি তোমাদেরকে। এ কত পাইছে? 36, এটা উল্লেখ করে দিবা। ডি পাইছে 3, ই পাইছে কত? 2, এফ পাইছে কত? 7, জি পাইছে কত? 12, তারপরে এইচ আই 16 করে, আর যে যে কত? 4। এ হচ্ছে যারা জীবিত আছে, এটা উল্লেখ করে দিলাম। তারপর যেটা লিখতে হবে আল মাবলাগ, অর্থাৎ আল মাবলাগ মানে যারা কি আছে, মোনাসাক কোথায় গিয়ে পৌঁছলো, অর্থাৎ উত্তর কত আসলো। উত্তর কত আসছে আমাদের? 320 না? ভালো করে দেখো কত আসছে, এই যে 96। ঠিক আছে, দেখো এখানে লিখে দিবা, এই যে 96। এভাবে লিখতে পারবা, উপরে বসাতে পারবা, কিংবা আল মাবলাগ লেখ সমান দিয়ে এভাবে লিখতে পারবা 96, একই কথা। তবে সুন্দর হচ্ছে এভাবে উপরে বসে দেওয়া, 96 শেষ। এ হচ্ছে আমাদের মোনাসাকা। সবগুলো যোগ করে আমাদের 96 আসছে। এইটা হচ্ছে আমাদের মোনাসাকা সিস্টেম। তুমি এটা যে পুরো লিখতে পারো, তোমাকে 10-এ 10 দিতে বাধ্য ইনশাআল্লাহ, এখানে কোনো ভুল ধরার কোনো সম্ভাবনা নাই। তো যাই হোক ছাত্রবৃন্দ, আরিন 26 পরীক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটা করার পরে এর পরবর্তী আমাদের আরেকটি ক্লাস আসবে ইনশাআল্লাহ। ফরাইজের অংশ থেকে যে প্রশ্ন আসবে 30 নাম্বার, 2টা প্রশ্ন 15 করে 30 নাম্বার, ওটা নিয়ে ইনশাআল্লাহ আমি আসবো। এই পর্যন্ত আমি ছিলাম মোহাম্মদ আব্দুল আল মারুফ। ইনশাআল্লাহ আমাদের শরীফিয়া দর্শনে আমি এই চ্যানেলে তোমাদের আরিন 26-এর যে কঠিন বিষয়গুলো আছে সেগুলো সহ আরবি, বাংলা, আইসিটি, অর্থনীতি, প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের ক্লাস আসতেছে। তোমরা অপেক্ষা করো, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আর বিশেষ করে এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে সেও কিছু শিখতে পারে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।